রিকি পন্টিং বলেন, এশিয়ার ভিতরে দ্বিতীয় সেরা দল হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে। আইসিসি বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দিয়ে বিশ্বকাপ থেকে ঠিক করে নেই এবং দেখুন স্কটল্যান্ডকে বিশ্বকাপে আনতে যে টাকা খরচ হবে তার থেকে দ্বিগুণ কম টাকা লাগতো বাংলাদেশ ভেন্যু চেঞ্জ করতে। কিন্তু দেখুন জয় শাহ এখান থেকে বাংলাদেশ ভেন্যু চেঞ্জ করে কেন? জয় শাহ এখন যদি বাংলাদেশ ভেন্যু চেঞ্জ করে তাহলে এখান থেকে জয় শাহ হেরে যাবে এবং বাংলাদেশ দেখুন এখন ভারত বিশ্বকাপ খেলবে না। তাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আগে থেকে বলছে বুলবুল বুলবুল তিনি ক্লিয়ার করে বলছে এক মুস্তাফিজকে তারা যদি সেভ না করতে পারে তাহলে আমাদের সম্পূর্ণ ক্রিকেট দলকে তারা কিভাবে সেভ করবে। এবং দেখুন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান তো তারা ইতিমধ্যে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে বাংলাদেশের কারণে। জয় শাহ বর্তমানে চাপে আছে। কেন চাপে আছে? ভারত এবং পাকিস্তান ম্যাচ যদি না হয় তাহলে এখান থেকে কত কোটি টাকা যে খরচ হবে সেটা তিনি এখন ভাবতে আছে। দেখুন পডকাস্ট দর্শক দেখুন তারা সবসময় ভারত এবং পাকিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতো। এখান থেকে এখন সেই ম্যাচে যদি না হয় তাহলে এখান থেকে আইসির ক্ষতি হবে। কিন্তু দেখুন এক মোস্তাফিজুর রহমানের জন্য এখন আইসির কত কোটি টাকা খরচ হতে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশের জন্যই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে পাকিস্তান। এবং দেখুন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি তো জয় শাহকে ক্লিয়ার করে বলছে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে আমরা এখন ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না। এবং দেখুন বাংলাদেশ জায়গায় যে স্কটল্যান্ড খেলবে, দেখুন স্কটল্যান্ডকে আনতে যে টাকা খরচ হয়েছে তার থেকে দ্বিগুণ কম টাকা লাগতো বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করতে এবং বাংলাদেশের ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় খেলানো উচিত ছিল। রিকি পন্টিং বলেন, বাংলাদেশ বর্তমানে দারুণ পারফরমেন্স আছে। তারা যদি বিশ্বকাপ খেলতো তাহলে তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ছিল। দেখুন তাদের মুস্তাফিজুর রহমান, লিটন, রিশাদ সবাই বর্তমানে ধারাবাহিক পারফরমেন্স এবং